বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত 15 বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন। তাদেরকে বিচার হওয়া উচিত না? ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে তারা দাঁড়িয়েছে, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। আমাদের আপনাদের দাবি করেছেন প্রত্যেকটা অপরাধের বিচার হওয়া উচিত। আছে কিনা তার প্রধান মাপকাঠি হচ্ছে সেখানে ন্যায় বিচার আছে কিনা। আপনি যদি ন্যায় বিচার জনগণের জন্য নিশ্চিত করতে না পারেন, আপনার ক্ষমতায় বসার অধিকার নাই, আপনি বসতেও পারবেন না। এখন আমি তো সাময়িকভাবে জনগণ আমাদের বিশ্বাস করে যে আমানত দিয়েছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি, সেই আমানত যদি আপনি বিচার করতে না পারেন, অন্তত বিচারের উদ্যোগ নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি আমানত কেন করলেন। প্রথম কর্তব্য হচ্ছে বিচার, দ্বিতীয় কর্তব্য হচ্ছে এটা আমেরিকানদের মতে বলি, আমেরিকানদের যে সমালোচনা করার দরকার সেটা করলাম। কিন্তু 1945 সালের যুদ্ধ শেষ হওয়ার পর আমেরিকানরা পৃথিবীর সামনে 4টি আদর্শ তুলে ধরেছিল। কি সেগুলো কি ছিল? ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ রিলিজিয়ন এন্ড ফ্রিডম ফ্রম ওয়ার, ফ্রিডম ফ্রম ফিয়ার। এই 4টা ধরেন এটা মার্কেটের ডক্ট্রিন। আমাদের দেশে এই ন্যূনতম দাবিগুলো বাস্তবায়িত হয়েছে। দুটো হচ্ছে আমাদের এখানে রিলিজিয়ন নিয়ে একটা কথা হচ্ছে, আমরা নতুন বাংলাদেশে এমন কিছু চাই না কোন ধর্মকে নিপীড়ন করা হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কোন জাতিকে নিপীড়ন করা হবে এটা চাই না। আগে কথা বলা হতো আওয়ামী সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছে, তার প্রমাণ হচ্ছে লিখছে বাংলাদেশের নাগরিক বাঙালি করেছিল। এটা তো ফ্যাসিস্ট মতাদর্শ, এটা তো জার্মান ফ্যাসিস্টের মতাদর্শ যে দুনিয়া Deutschland über alles, আমাদের বাংলাদেশ über alles, এটা ফ্যাসিস্ট মতাদর্শ। বাংলাদেশের জনগণ বলতে হবে আমাদের জাতি, ধর্ম, বর্ণ অথবা যে কোনো বৈষম্য চিহ্নমূলক নির্বিশেষে সকল জনগণের রাষ্ট্র। এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের প্রথম শপথ। তারপর দ্বিতীয় হচ্ছে এখানে আর কোনো গুণ অথবা ক্রসফায়ার হবে না। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা যাদেরকে হত্যা করা হয়েছে ক্রসফায়ার ফান্ডে পেলে তার বিচার এখনো হয়নি। তাহলে আমরা বুঝতে পারি ফ্যাশনিজম জিনিসটা হাওয়া থেকে আসে না, আকাশ থেকে না করে না। এটা আমাদের উদ্ভূত হয়েছে। এটার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা যে লড়াই করেছিলাম যে তেহার বিদ্রোহ 71 ওইটার যখন আমরা প্রকাশ করলাম, আমরা নানা প্রতিরোধের মুখোমুখি হয়েছি। কিন্তু যেটা এখন তরুণেরা করছে সেখানে বিশ্লেষণের মূল প্রবন্ধটা ছিল আমাদের শিক্ষক আমাদের লেখা বাংলাদেশের রাজনৈতিক জটিলতা। এখনো তরুণ যারা জেন জি বলছেন তাদেরকে বলে যে ওই প্রবন্ধ করে দেখেন যে বাংলাদেশের বর্তমান ফ্যাসিজমের উৎপত্তি হয়েছে মুক্তিযুদ্ধ যারা করে নাই তাদেরকে মুক্তিযুদ্ধের জনক বলছেন, এবং যুদ্ধ যারা পরিচালনা করতেন তাদের নাম নেয়। হয়েছে আমাদের যে ভিত্তি গোড়া ভিত্তি ইতিহাসকে আরেকটা বলি, আপনারা যা কেউ করে যে নতুন বাংলাদেশ বলছেন এবং তরুণেরা যদি বলেন এই দ্বিতীয় স্বাধীনতা, আমরা তাদেরকে আপত্তি করতে পারি না, কারণ স্বাধীনতা আমাদের হাত থেকে চুরি হয়ে গেছে। এটা তো আমার তৈরি করা কথা নয়, এটা তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমানও বলেছিলেন মানে অপহৃত বাংলাদেশ, বাংলাদেশ চুরি হয়েছে। কি চুরি হয়েছে? স্বাধীনতা চুরি হয়েছে। তাহলে সেটা আমরা পুনরুদ্ধার করেছি। আমাদের তরুণদের কাছে আমরা চিরদিনের জন্য ঋণী, তারা আমাদের হারানো স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার পথে কাজ করেছে।